আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের পুডিং। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। কাঁচা আমের পুডিংটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, আর সেই পুডিংটা যদি হয় টক মিষ্টি ঝাল তাহলে তো আরও অনেক সুন্দর হবে এবং মজার হবে। তো কিভাবে আজকে খুব সহজে কাঁচা আমের পুডিং তৈরি করলাম এটাই আজকে আপনাদের দেখাবো। চলেন মূল রেসিপিতে যাই। এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। এখন আমি আমগুলো ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সবগুলো আমি এভাবে করে ফাইল ফাইল করে কেটে নিলাম। এখন আমি এই আমগুলো একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য। এখন আমি এগুলো সব ব্লেন্ডার করে নিয়ে আসলাম। তো ব্লেন্ডার করার পর দেখতেই পাচ্ছেন আমের ভিতরটা, মানে কিছু কিছু আম ব্লেন্ডার হয়নি, আস্ত থেকে গিয়েছে। সেই আমগুলো এখন আমি এভাবে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আস্ত আমগুলো উঠিয়ে আমি একটা ফ্রেশ আমের পিউরি বের করে নিলাম। এবার এই ব্লেন্ডার করা আমের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। যেহেতু কাঁচা আম টক তো হবেই, আর যদি সেটা বেশি টক থাকে এক্ষেত্রে আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন চিনির পরিমাণটা। আমি এখানে 1 কাপ চিনি নেওয়ার পর দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এই আগার আগার পাউডারটা পুডিংটাকে সেট হতে সাহায্য করে। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব বিট লবণ। আপনাদের হাতের পাশে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে রেগুলার লবণটাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম ফুড কালার। এখানে আমি গ্রিন ফুড কালার দিয়েছি, যেহেতু কাঁচা আম সেই জন্য যে কালার আসলে আরও সুন্দর হবে। তবে ফুড কালার অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে 3 থেকে 4 মিনিট এভাবে করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা চুলায় আমি নিয়ে গেলাম 4 থেকে 5 মিনিটের মতো জাল করার জন্য। তো 4 থেকে 5 মিনিট পর জাল করা হয়ে গেলে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে কিছুটা আম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনারা চাইলে এমনিই সেট করতে পারেন, আম কুচি দেওয়ার দরকার নাই। তারপর আম কুচি দিয়ে আমি উপর থেকে সে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। এটা যে খেতে কতটা স্বাদ সেটা পরে বুঝবেন, আপনারা না বানালে বুঝবেনই না। তারপর একটা কাঠি দিয়ে আমি এভাবে করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এরপর এইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা পর। আর এই তো 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসছি। এখন এটাকে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এখন কাঁচা আমের সিজনটা অনেক বেশি, আর এই সময়ে কিন্তু এই ফুডটি যদি আপনারা না বানান তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। অবশ্যই একবার এই আমের পুডিংটি বাসায় তৈরি করবেন, ছোট বাচ্চারা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই এই খাবারটি বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এরকম অনেক ভিডিও পেতে।